হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি হোম রেমেডি। খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমাদের সবার খেতে অনেক অনেক উপকারী হতে চলে এসেছে। এখানে আমি নিয়েছি সাদা তিল, আর নিয়েছি আমি কাজু বাদাম, আর নিয়েছি একটা আখরোট বাদাম। তো এই বাদাম তিল দিয়ে আমি কি করব, চলো মূল পর্বে যাওয়া যাক। এই সাদা তিলে থাকে অনেক জিঙ্ক অক্সাইড, যেটা আমাদের স্কিনকে গ্রো করতে, ট্যান তুলতে, দাগ তুলতে সাহায্য করে। আর বাদাম, কাজু বাদাম, আখরোট বাদামেও থাকে অনেক অনেক পরিমাণের জিঙ্ক অক্সাইড, যেটা আমাদের সানস্ক্রিমের কাজ করে। এই তিনটে উপাদান দিয়ে আজকের আমি সানস্ক্রিম তৈরি করে হোম রেমেডি করে দেখাবো, যেটা আমাদের সবার অনেক উপকারে আসে। আমাদের সবারই লাগে স্কিন কেয়ার করতে, সানস্ক্রিমটা অবশ্যই লাগে। তার কারণ আমরা রোদে, আগুনের ধারে আমাদের স্কিনগুলোকে ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়। তো এই ট্যান তুলতে আমাদের সানস্ক্রিম অনেক উপকারে আসে। আমরা যেসব বাজার থেকে সানস্ক্রিম ব্যবহার করি সেগুলো কিন্তু খারাপ নয়, আমি খারাপ বলছি না। তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, যেটা আমাদের স্কিনকে ক্ষতি করে। তো আমরা যদি এইরকম ঘরে তৈরি করি সানস্ক্রিন, এটা কিন্তু কেমিক্যাল মুক্ত, এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না। এরকম ঘরোয়া পদ্ধতিতে সানস্ক্রিন করে আমরা যদি ইউজ করি, আমাদের অনেক অনেক উপকারে আসে। স্কিনটাও ভালো থাকে, স্কিনের কোনো ক্ষতি হয় না। তো সাদা তিলে প্রচুর পরিমাণ জিঙ্ক অক্সাইড থাকার কারণে, আর সাদা তিলে থাকে 4 থেকে 10 SPF, যেটা আমাদের সানস্ক্রিমের মতন কাজ করে। তো আমি এই বাদাম, সাদা তিলটাকে শিলপাটাতে একটু পেস্ট করে নিলাম, পানি ছাড়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ব্লেন্ডারের মধ্যেও পেস্ট করতে পারো। তো আমি শিলপাটাতে পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে করিনি। আমি এখানে অল্প করেই করছি, কারণ যেটা তৈরি হবে যতটুকু, আমার এখানে মাস 2 হয়ে যাবে। এটা তৈরি করে তুমি 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে রাখতে পারো। তো আমার এখানে পুরোপুরি পেস্ট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন লাগবে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলও কিন্তু আমাদের স্কিনকে নরম, সফট রাখতে সাহায্য করে। আর কোকোনাট অয়েল কিন্তু একটা স্কিনাজার। এটা আমি 1 চামচের মতো কোকোনাট অয়েল নিয়ে এটার মধ্যে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি চলে এলাম গ্যাস ওভেনের কাছে। আমি আগে থেকেই একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো বাটিটা এখন আমি ওই পানির মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্যের সাথে করতে হবে। আর একটা জিনিস মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কোনো প্রকারে এই বাটিটার মধ্যে এই পানি প্রবেশ না করতে পারে। তো এটাকে এখন আলতো হাতে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া নেড়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
কিছুক্ষণ পরেই এর মধ্যে দিয়ে একটা তেল বেরিয়ে আসবে। ওই তেলটাই হলো আমাদের কাছে সানস্ক্রিনের মতন কাজ করবে। দেখছি পুরোপুরিভাবে তেলটা বেরিয়ে গেছে। তো আমি এখন ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে কিনা ছেঁকে নিতে তেলটা বের করে নিতে হবে। তো আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি, নেটের মধ্যে সবটা ঢেলে দিচ্ছি, দিয়ে এখন আমি তেলটা বের করে নেব আলতো হাতে। বেশি চাপাচুপি করা যাবে না, তার কারণ এখানে যে বাদাম তিল পেস্ট করা আছে তাহলে ওর সঙ্গে বেরিয়ে আসবে। তো আমার দরকার তেলটা। তো আমি এইভাবে নেটটাকে একটু শক্ত করে ধরে আছি যাতে তেলটা পুরোপুরি বাটির মধ্যে নিগড়ে বেরিয়ে আসে। কত সুন্দর একটা ক্রিমের মতন সানস্ক্রিন তৈরি হয়ে গেছে। আমরা যদি এইভাবে ঘরে তৈরি করে সানস্ক্রিন ইউজ করি, আমাদের স্কিন তো অবশ্যই স্কিনের অনেক অনেক উপকার হবে, আর স্কিনটা কেয়ারফুল থাকবে, স্কিনের কোনো ক্ষতি হবে না। আর বাজার থেকে চড়া দামে আমাদের সানস্ক্রিন কেনা লাগবে না। এটা পুরো 30+ SPF তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই সানস্ক্রিন তৈরি করার পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য রাখবে। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো বন্ধুরা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে আরেকটু কিনা মেখে দেখাই যে কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে। আমি এখন হাতের মধ্যে মেখে দেখাচ্ছি। হ্যাঁ, তবে তোমরা বাইরে যাওয়ার 20 থেকে 25 মিনিট আগে এই ক্রিমটা কিন্তু মেখে নেবে। তাহলে 20-25 মিনিট আগে মাখলে কি হয়, তার স্কিনের সাথে অ্যাবজর্ব ভালোভাবে হয়ে যায়। তারপরে রোদে তাতে আগুনের ধারে গেলে আর কোনো সমস্যা নেই, স্কিনের মধ্যে কোনো ডার্ক সার্কেলটা পড়ার সম্ভাবনা একদমই থাকবে না। স্কিনটাও থাকবে খুব সুন্দর, স্মুথ, নরম ও ঝকঝকে চকচকে। আমি এখন এই ক্রিমটাকে নিয়ে এখন আমি একটা বাটির মধ্যে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তার কারণ আমি এটার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে আমি একটা সুন্দর ক্রিম তৈরি করে রেখে দেবো। কারণ আমি সব কিছুতে অ্যালোভেরা জেলটা দিই। অ্যালোভেরা জেলটা আমার খুব শ্যুট করে, আমার স্কিনেও খুব ভালো কাজ হয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি অ্যালোভেরা জেল ভালো লাগে তো অবশ্যই অ্যালোভেরা জেলটা দিতে পারো, নাহলে স্কিপ করে গেলেও কোনো সমস্যা নেই। কারণ অ্যালোভেরা জেলটাও আমাদের স্কিনটাকে অনেকটা সুন্দর, মসৃণ ও সফট রাখতে সাহায্য করে, স্কিনটাকে পরিষ্কার সাদা করতেও সাহায্য করে, দাগ মুক্ত করতে সাহায্য করে। তো আমি অ্যালোভেরা জেলটা দিয়ে এখন ভালো করে একটা চামচের সাহায্যে ফাটিয়ে একটা পুরোপুরিভাবে
হচ্ছে কিনা ক্রিম তৈরি করে নিচ্ছি, যেটা একদম পুরো দেখতে পুরো সানস্ক্রিমের মতন হয়ে গিয়েছে। ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা আমি একটা কন্টেনারে তুলে রাখবো। এটা ইউজ করতে আমি বেশ 1 থেকে 1.5 মাস ভালোভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আজকের এই পর্যন্ত আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি কন্টেনারের মধ্যে একটা কৌটার মধ্যে এরকম কাঁচের কৌটার মধ্যে ঢেলে রাখলে যে কোনো জিনিস সেটা ভালো থাকে। এখন আমি আবার একটু এটা হচ্ছে কিনা আমার হাতেতে অ্যাপ্লাই করে আবার তোমাদের দেখাবো যে অ্যালোভেরা জেল দিয়ে ক্রিমটা তৈরি করে কত সুন্দর হয়েছে, আর স্কিনে অ্যাপ্লাই করার পরে স্কিনটাকে কত গ্লেজি লাগছে। এটা কোনো তেল চপচপে ভাব থাকবে না, কোনো চিটচিটে ভাব থাকবে না, একটা সুন্দর স্মেলও তৈরি হয়েছে, আর একটা মাখার পরে একটা স্কিনটাকে গ্লেজি ভাব দেখাচ্ছে। আজকে এই পর্যন্ত, আবার কথা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাইকে আমন্ত্রণ রইল পরের ভিডিও দেখার জন্য। আর আমার এই পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই হোম রেমেডিটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, কতটা উপকার এসেছে সবাই আমাকে অবশ্যই জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা।